এপিসোড ৪ অভিশপ্ত গর্ভ। টোকিওর জুলাই মানে মাস না, একটা শাস্তি। গরম আর আর্দ্রতা মিলে এমন একটা বাতাস তৈরি হয় যেটা বুকের ওপর বসে নিঃশ্বাস আটকে দেয়। তবে কিয়োটাকা ইজিচির কালো সেডানের ভিতরে এমন ঠান্ডা এয়ার কন্ডিশন চলছে যেটা দিয়ে মনে হয় মাংস জমিয়ে রাখা যায়। আমি পিছনের সিটে গুঁজে বসেছিলাম, হাঁটু লেগে আছে আসনের সাথে। জানালায় বৃষ্টির ফোঁটা দৌড় প্রতিযোগিতা করছে। পাশে নোবারা ব্যস্ত নিজের নখ দেখে, যদিও তার পায়ের টকটক আওয়াজ বলে দিচ্ছে সে দারুণ নার্ভাস। সামনে ইউজি চেষ্টা করছে ইজিচির সাথে টোকিওর খাবার নিয়ে কথা বলতে, আর মেগুমি পাশে বসে এমন গম্ভীর যে তার মন খারাপ যেন পুরো ড্যাশবোর্ডে ছড়িয়ে আছে। তো আমরা কি করছি? আমি নীরবতা ভাঙলাম। জুভেনাইল ডিটেনশন সেন্টারে যাচ্ছি, একটা অভিশপ্ত গর্ভের সঙ্গে লড়াই করতে। মঙ্গলবারে মনে হচ্ছে শয়তানদের কমিউনিটি সার্ভিসে পাঠানো হয়েছে। ইজিচি রিয়ারভিউ মিররে তাকিয়ে চিন্তিত গলায় বলল, ডান্তেসান, এটা সম্ভাব্য স্পেশাল গ্রেড কার্সড ওয়ার্ম। লোকজন বের করার সময়ও শেষ। স্পেশাল গ্রেড? আমি মুখে শব্দগুলো ঘুরালাম। সবকিছুই স্পেশাল। আমাদের দেশে হলে একে বস ফাইট বলেই এগিয়ে যেতাম। এটা মজা নয়, মেগুমি কাঠের মতো গলায় বলল। স্পেশাল গ্রেড মানে আমরা লড়তে পারব না। অর্ডার হল শুধু রেকনাইসেন্স আর রেস্কিউ। অভিশাপ দেখলে দৌড়াতে হবে। দৌড়াতে? ইউজি পিছন ফিরে জিজ্ঞেস করল, এত ভয়ঙ্কর? আমি তার দিকে তাকালাম। শক্তিশালী ছেলে, শরীরে রাজাদেবতার আঙুল, কিন্তু মনে এখনো বাচ্চা। ভাবো, একটা টডলারের হাতে পিস্তল। এখন ভাবো সে টডলার অদৃশ্য, তোমাকে ব্যক্তিগতভাবে ঘৃণা করে, আর পিস্তলটা আসলে নিউক্লিয়ার বোমা। এটাই স্পেশাল গ্রেড। গাড়ি থামল। সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল। এটা শুধু বৃষ্টি ছিল না, পুরো বাতাস ভারী, চাপা। স্বাদটা যেন মরিচা আর বিদ্যুতের মতো। ডিটেনশন সেন্টারের ওপরে আকাশ অদ্ভুত বেগুনি, ঘূর্ণায়মান, যেন আকাশে কেউ বিশাল ড্রেন খুলে দিয়েছে। গন্ধটাই ভয়াবহ। আমি দরজা খুলে বের হলাম। গিটার কেসের ছদ্মবেশে থাকা রিবেলিয়ন কাঁধে ঠিক করে নিলাম। মনে হচ্ছে নরকের ফ্রিজ কেউ খোলা রেখেছে। কর্ডনের কাছে একজন মা কাঁদছেন, চিৎকার করছেন, তার ছেলে তাদাশি ভিতরে আটকা। ইজিচি পরিস্থিতি সামলাল। কিন্তু আমি দেখলাম ইউজির মুখ বদলে গেল। সে মুঠি চেপে ধরল। বাস্তবতা নেমে এলো, এটা ভিডিও গেম নয়, মানুষ সত্যিই মরছে। আমি তার পাশে গিয়ে আসতে বললাম, ওদিকে তাকিও না, বিল্ডিংয়ের দিকে তাকাও। কাজে মন দাও। কাঁদতে চাইলে পরে কাঁদবে, এখন কাঁদলে মরবে। ইউজি মাথা নাড়ল, গলা শুকনো। আমি তাকে ফিরিয়ে আনব। তাদাশি, আমি তাকে বাঁচাব। আগে নিজেদের বাঁচিয়ে আসি, আমি বললাম। ইজিচি মন্ত্র শুরু করল। অন্ধকার থেকে উদ্ভব হও, অন্ধকারের চেয়েও গভীর। অপবিত্রকে পবিত্র কর। মাটি থেকে এক কালো পর্দা উঠল, ভেয়। সূর্য মিলিয়ে গেল। চারপাশ গা রাত হয়ে গেল। ভালো টেকনিক, আমি বললাম। লাল রঙে আসে না। চলো, মেগুমি বলল, তার ডেমন ডগ ডাকল। আমরা ভিতরে ঢুকলাম। প্রথমে লবি ঠিকঠাক লাগছিল, কিন্তু ভেতরে যেতে যেতে জায়গাটা বদলে যেতে লাগল। মেঝে, শব্দ, বাতাস, সব মিথ্যে বলতে শুরু করল। থামো, আমি বললাম। কি হলো? নোবারা জিজ্ঞেস করল। মেঝে সমান নয়, আমি মাটি টোকালাম। দেখতে তো সমান। ইউজি বলল। দেখায় কি সব সত্যি হয়? আমরা ইতোমধ্যেই এর পেটের ভিতরে ঢুকে গেছি। আমরা ডাবল দরজা ঠেলে ঢুকলাম। এটা সেল ব্লক ছিল না। এটা বিশাল এক শিল্পভিত্তিক নরক। বেকানো পাইপ, ভাসমান কংক্রিট, উল্টো দিকে বয়ে যাওয়া পানি। আকাশের উচ্চতা মাইলের মতো। এটা কি? ইউজি চিৎকার করল। ডোমেইন, মেগুমি ফিসফিস করল। অসম্পূর্ণ, কিন্তু ল্যাবিরিন্থ। টেমেন নিগ্রুর কথা মনে পড়ছে, আমি মন্তব্য করলাম। কিছুটা কম গথিক। পিছনে তাকালাম, দরজা নেই। শুধু মরিচাঁদরা দেয়াল। আচ্ছা, আমি রিবেলিয়ান বের করলাম।
একটাই পথ, সোজা সামনে। তুমি এত শান্ত থাকো কিভাবে? নোবারা গর্জে উঠল। প্যানিক করলে মরে যাবে। আমরা এগোলাম। চাপ বাড়তে লাগল। বাতাস যেন ফুসফুস চেপে ধরছে। তারপর পেলাম মৃতদেহ। 3টা ছেলেকে কংক্রিটে গলিয়ে জোড়া লাগানো। ইউজি দৌড়ে গিয়ে আইডি দেখল। তাদাশি। তার শরীর কাঁপছিল। লাশ নেব, সে বলল। সময় নেই, মেগুমি বলল। বাঁচা লোক খুঁজতে হবে। তার মা আছে, ইউজি চিৎকার করল। তারা ঝগড়া শুরু করল, যা ছিল নিখুঁত শিকার ডাক। আমি অনুভব করলাম কিছু আসছে। চুপ, আমি বললাম। সামনের অন্ধকার ফেটে বের হল এক ভয়ানক আকৃতি, ফুলে থাকা, বিকৃত ফিটাসের মতো। ভয়ঙ্কর শক্তি। স্পেশাল গ্রেড। ফিঙ্গার বেয়ারার। চাপ এমন ছিল, 3জনের হাঁটু কাঁপতে লাগল। কিউট, আমি বললাম, যদিও হাত শক্ত করে ধরলাম। হঠাৎ মাটি তরল হয়ে গেল। ছড়িয়ে যাও, আমি নোবারাকে ঠেলে সরিয়ে দিলাম। আর নিজে নিচে টেনে নেওয়া হলাম, ডোমেইনের অন্য লেভেলে। ডানতে, ইউজি চিৎকার করল। দৌড়াও, আমি চিৎকার করলাম। আমি একা। চারদিক গরম, তেলের গন্ধ। আমি দৌড় শুরু করলাম। ট্রিকস্টার স্টাইলে, দেয়াল বেয়ে, পাইপে লাফিয়ে। নিচু লেভেলের কার্স স্পিরিটগুলো আসছিল। সরে দাঁড়াও। রিবেলিয়ানের এক সুইং, আর তারা ধুলো। শেষ পর্যন্ত দেয়াল ভেঙে উপরে উঠলাম। যখন প্রধান চেম্বারে ঢুকলাম, দৃশ্যটাই বরফ করে দিল। নোবারা আর মেগুমি নেই। বেঁচে গেছে হয়তো। ইউজি দাঁড়ানো, একটা হাত নেই। রক্ত এভরিওয়্যার। আমি ডেভিল ট্র্যাগার নিতে যাচ্ছিলাম। কিন্তু ইউজে তাকাল না। তাকাল অভিশাপের দিকে। আর হাসল। ওটা ইউজে ছিল না। ট্যাটুগুলো উঠে এল। বাড়তি চোখ খুলল। শুকুনা। এনার্জি এত ভয়ঙ্কর যে বাতাস নত হয়ে গেল। ফিঙ্গার বেয়ারার কেঁপে উঠল। এক মুহূর্তেই শুকুনা তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করল। ডোমেইন ভেঙে গেল। আকাশ ফিরে এল। শুকুনা আমার দিকে তাকাল। তুমি যে কোনো অভিশাপ শক্তি ছাড়া চলে বেড়াচ্ছ, অদ্ভুত। আমি হাসলাম। শোটা ভালো ছিল। একটু নোংরা। আমি পরিচ্ছন্ন কাজ পছন্দ করি। শুকুনা এগোল। কিন্তু ইউজার ভিতর থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিল। এখনই না, শুকুনা চিৎকার করল। এটা আমার শরীর। ইউজে চেঁচাল। ট্যাটু মিলিয়ে গেল। ইউজে ফিরে এল। দাঁড়িয়ে, কাঁপছে, বৃষ্টিতে ভিজছে। ডানতেসান। সবাই নিরাপদ? হ্যাঁ, আমি বললাম। সে হাসল। তারপর ঢলে পড়ল। আমি ধরে ফেললাম। হৃদস্পন্দন নেই। বুকের মাঝখানে বিশাল ফাঁকা গর্ত। ইউজের হৃদয় ওখানে হওয়া উচিত ছিল। চলছে কি? আমি ফিসফিস করলাম। মেগুমি নিচে ছিল। আমি লাফ দিয়ে নামলাম। মুখ দেখে বুঝলাম, তাকে সত্যি বললে সে ভেঙে পড়বে। ইতাদুরি, সে? মেগুমি জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। সে চলে গেছে, মেগুমি। মেগুমি কাঁদল না। দাঁড়িয়ে রইল। নিস্তব্ধ শোকে। সে আমাদের বাঁচিয়েছে, সে ফিসফিস করল। হ্যাঁ, আমি বললাম। সে বীরের মতো লড়েছে। আমি ইউজিকে কুলে তুললাম। ভারী লাগছিল। খুব ভারী। রাস্তায় ফেরার সময় গাড়ির জানালায় শহরের আলো ঝাপসা হয়ে গেল। আমি একটা স্ট্রবেরি ক্যান্ডি বের করে মুখে দিলাম। স্বাদ ছাইয়ের মতো। স্বাগতম এই কাজের জগতে, ডানতে। বেতন কম, সময় খারাপ, আর যাদের ভালো লাগে তারা মরে যায়। সব আগের মতোই।